আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পৃথিবীর মাঝে ধন সম্পদে অনেক আকাঙ্ক্ষা করে, সুস্থতার অনেক আকাঙ্ক্ষা করে, ব্যস্ততার অনেক আকাঙ্ক্ষা করে। এই জিনিসগুলো যতক্ষণ তার মাঝে থাকবে, তার বিপরীত 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করা, এটা শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর হাবিব বলেন, 5টা জিনিস আসার পূর্বে অপর 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো, খুব যত্ন করো। 1 নাম্বার, তোমার যৌবনকে তুমি কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। 1 নাম্বার কি? তোমার যৌবক বয়সকে তুমি ভালো কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। এখন আপনি যুবক আছেন, ঠান্ডা পানি দিয়ে আপনি যদি ওযু বানান কষ্ট হবে না। ঠান্ডা দিয়া যদি আপনি মসজিদে যান আপনার কষ্ট হবে না। ঠান্ডা সহিবার মতো আপনার শরীরে সেই তাপমাত্রা, সেই শক্তি দিয়েছেন কে? অতএব যুবক বয়সে যদি একটা সেজদা করে অন্যান্য বয়সের 80 বছরের সেজদা পরিমাণ সমান হবে। সুবহানাল্লাহ। হে যুবক ভাইয়েরা, আজকে তুমি রাত্রে 3টা পর্যন্ত মোবাইল টিপতে পারো, 3টা পর্যন্ত তুমি উলঙ্গ বেহায়াপনা নারীর ছবি দেখতে পারো, তুমি নাটক দেখতে পারো, সব কিছু সেটিং করতে পারো, ডেটিং মারতে পারো। রাত্রে 3টা পর্যন্ত সারা রাত্র মোবাইল নিয়ে তুমি ব্যস্ত থাকতে পারো। কিন্তু যখন মুয়াজ্জিন আজান দেয় তখন শয়তান তোমার লেপার কম্বল দিয়া বড় যত্নের সহকারে আদর করে ঘুম পাড়ায়। কথা ঠিক কিনা? যে সময় তোমার ঘুম থেকে ওঠার কথা, যে সময় তোমার মসজিদে যাওয়ার কথা, যে সময় লাথি দিয়া লেপ কম্বল ফেলে দেওয়ার কথা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহ তাআলার গুনাহ, আল্লাহর কুদরতি সেজদা দেওয়ার কথা, তখন সে ঘুমিয়ে থাকে। সে আল্লাহর নাফরমান ছাড়া আর কিছুই হতে পারে না। কথা ঠিক কিনা? আজকে বাবাও ঘুমায়, সন্তানও ঘুমায়, মাও ঘুমায়, তার মেয়েও ঘুমায়। আরে এটা কেমন মা, যে মা নিজেও জাহান্নাম পছন্দ করে, তার মেয়ের জন্য জাহান্নাম পছন্দ করে। হায় কি আফসোস! এটা কেমন বাবা, সে নিজেও জাহান্নাম পছন্দ করে, তার সন্তানের জন্য সে জাহান্নাম পছন্দ করে। হায় কি দুঃখ, আফসোস! আমি নাম সাইনবোর্ড মুসলমান দাবি করি, কিন্তু আমার কাজে আর কর্মে হিন্দু বৌদ্ধ নাসারা কোনো পার্থক্য নাই। কথা ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ আজান দিলে তাদের নামাজ পড়া ফরজ না, ইমান যেহেতু নাই তারা কি নামাজ পড়বো? তা আমি নামে মুসলমান, আজান দেয়, মসজিদে যাই না, নামাজ পড়ি না, না ঘরে পড়ি না মসজিদে পড়ি, কোথাও পড়ি না, তাহলে তার মাঝে আমার মাঝে পার্থক্য কি? শুধু এতটুকু আমি মুসলমান, এই তো। তাহলে আপনি কেন নামাজ পড়েন না? কেন? কে আপনাকে বাধা দিছে? কে আপনাকে নিষেধ করছে? দুনিয়াতে আইছেন, ভাত কতটি খাইবেন? মনে করছেন দুনিয়ার জিন্দিগি কতটি ভাত খাওয়া আর ওই যে সরকারি পাবলিক টয়লেট আছে এটাকে পরিপূর্ণ করা, এটি আপনার কাজ? খাওয়া আর আগা নাকি? এই মেয়ে, দুনিয়া কি খাওয়ার আগার জিন্দিগি? এই দুনিয়ার তো পরকালে আপনার আমার জান্নাতে যাওয়ার পুঁজি পাটা সঞ্চয় করার জিন্দিগি। এখানে যদি আমি কিছু করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এটা হলো পরকালের শস্য ক্ষেত্র। এখান থেকে যদি কিছু সঞ্চয় করো, যেমন মাঠে ফসল ফলালে মানুষ আর ফসল যখন বাম্পার হয়, কৃষক যখন সেই ফসল তার বাসা বাড়িতে নিয়ে আসে, আসার পরে তার মন চাঙ্গা থাকে, খুব খুশি থাকে, এই বছর আমার ফসল বাম্পার, আমার আর 1 বছর কোনো টেনশন নাই। চাউল যেহেতু আছে, ভাত আছে, ভাতের মাঠ দিয়ে লবণ দিয়ে খেতে পারবো, তরকারির প্রয়োজন নাই। ঠিক ইমানদার মুত্তাকি ফরেজগার বান্দা আর বান্দি যারা হবে পৃথিবীতে, পরকালের তাদের সঞ্চয়পত্র ঈমান আমলকে সঠিক করে নেবে, পরকালেও তারা সবচেয়ে বড় বাদশা আর খুশি হবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে কষ্ট করব, পরকালে আমরা মজা ভোগ করব। দুনিয়াতে মজা ভোগ করব, পরকালের সাজা ভোগ করতে হবে। তা দুনিয়ার কষ্ট সহ্য করব, কিন্তু পরকালের কষ্ট সহ্য করা আমাদের পক্ষে কিনা সম্ভব না। পারবেন তো ইনশাআল্লাহ? আজান হচ্ছে, আমরা চুপ থাকি। সম্মানিত এলাকাবাসী, হুজুর আলোচনা করছেন, আলোচনা চলবে। যাদের ওযু নেই ওযু করে আসেন, নামাজের পর আরো কিছুক্ষণ হুজুর বয়ান করবে, এখানে জামাত হবে। যাদের ওযু নেই আপনারা ওযু বানিয়ে আসেন।
দিয়ে দেন। তো প্রিয় উপস্থিতি, আমরা কথা শুনতে শুনতে চলে আসছিলাম 5টি জিনিস আসার পূর্বে অপর 5টি জিনিসের কি করা, মূল্যায়ন করা। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। যৌবন বয়সের আমল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, অনেক দামি। এজন্য আমাদের এই যৌবন বয়সটাকে পুরুষ এবং নারী উভয়কে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল রাখা, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। এখন আমার শরীরে শক্তি আছে, দীর্ঘক্ষণ সময় নামাজ আমি দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হবে। এমন একটা সময় আসবে যখন বার্ধক্য উপনীত হয়ে যাব, তখন আফসোস করব, শত চেষ্টা করব, শত চেষ্টা আর দুঃখ আফসোসের বিনিময়েও হারিয়ে যাওয়া যৌবন শক্তি বার্ধক্যকালে আর আমাদের কাছে ফিরে আসবে না। সেদিন আফসোস করব, হায় যদি আজকে দীর্ঘ লম্বা নামাজে কেরাত করতে পারতাম, হায় দীর্ঘ লম্বা রুকু আমি করতে পারতাম, দীর্ঘ লম্বা করে আমি সেজদা করতে পারতাম, হায় আল্লাহর জিকির করতে পারতাম, রাত্রভর জাগ্রত থেকে আল্লাহকে ডাকতে পারতাম। কিন্তু ওই সময় আফসোস করতে পারবো, ফিরে যাওয়ার সময় কিন্তু আর আমাকে ফিরে দেওয়া হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের যৌবন কালকে বার্ধক্য আসার আগে তোমরা কি করো, কাজে লাগাও, মূল্যায়ন করো। 2 নাম্বার হলো অসুস্থতা আসার পূর্বে তোমরা তোমাদের সুস্থতা এই জিনিসটাকে কাজে লাগাও। আজকে তুমি কত সুন্দর সুস্থ মানুষ, তোমার কোনো রোগ নাই, কিন্তু কঠিন জটিল রোগে যখন তুমি আক্রান্ত হয়ে যাবা তখন তুমি অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে বলতে থাকবা, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আয় আল্লাহ আমি ভালো হয়ে যাব, নামাজ আমি পড়বো, আপনার বিধানগুলো মেনে চলবো, রাসূলের তরিকা সুন্দরভাবে আমি পালন করব। আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। পৃথিবীর মাঝে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় বাদশা, সবচেয়ে বড় ধনী ওই ব্যক্তি যে ব্যক্তির মাঝে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা রেখেছেন। একটা মানুষের অর্থ আছে, সম্পদ আছে, ধন দৌলত, শিক্ষা দীক্ষা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা সব কিছু আছে, কিন্তু এই মানুষটার শরীরটা অসুস্থ, সুস্থতার নিয়ামত তার মাঝে নেই। সকল জিনিস থাকা সত্ত্বেও এই ব্যক্তির মাঝে কোনো শান্তি নেই, কথা ঠিক কিনা? এজন্য সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থ দেহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দর সুস্থ দেহ দিয়েছেন, এই সুস্থতার সময়টা কি তুমি ইবাদত বন্দেগী কাজে লাগাও, যাতে অসুস্থ হয়ে পড়লে তোমাকে আমাকে আফসোস আর করতে না হয়। নাম্বার 3, তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। অভাব আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে অনেক অর্থ দিয়েছেন, অনেক সম্পদ তোমাকে দিয়েছেন, তুমি এখন যদি চাও অনেক মানুষকে তুমি দান সাদাকা করতে পারো, অনেক মানুষকে সাহায্য করতে পারো, অনেক মানুষের অনেক উপকার তুমি করতে পারো, মাদ্রাসা মসজিদে তুমি দিতে পারো, অভাবনাটনওয়ালা মানুষগুলোকে তুমি প্রতিষ্ঠিত করে দিতে পারো। কিন্তু আজকে তোমার অর্থ থাকা সত্ত্বেও তুমি মানুষকে দান সাদাকা করো না, মানুষকে সাহায্য করো না, মাদ্রাসা মসজিদে তুমি দাওয়াত তোমার নাম টানে না, মনটা বড় শক্ত, তোমার অর্থ কমে যাবে, সম্পদ কমে যাবে। কিন্তু যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াকৃত নিয়ামত, ধন দৌলত এগুলো তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবেন, সেদিন যাতে তোমার আফসোস করতে না হয়, হাই যদি আমার দৌলত আল্লাহ তাআলা আবারও ফিরিয়ে দিতেন, আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করতাম,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সম্পদ দিয়া গরিব মানুষকে সহযোগিতা করতাম। এই বিষয়গুলো যদি আফসোস তুমি না করো, আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী আগে বলেছেন, তোমার অর্থ সম্পদ থাকা অবস্থায় তুমি তোমার অভাব আসার পূর্বে তুমি তোমার ধন দৌলতকে যথা কাজে তুমি ব্যবহার করো। নাম্বার 4, তোমার অবসর কাজে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও তোমার ব্যস্ততা আসার পূর্বে। আজকে আমি তেমন ব্যস্ত নাই, আমি অবসর আছি, এখন চাইলে নামাজ সময় মতো করতে পারে, এখন চাইলে সময় মতো কোরআন তিলাওয়াত করতে পারে, এখন চাইলে আল্লাহর জিকির করতে পারে, এখন চাইলে দ্বীনের দাওয়াত দিতে পারে, এখন চাইলে একটা মানুষকে দ্বীনের বুঝ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতকে কোরআন রাসূলের হাদিস থেকে একটা মানুষকে বুঝাতে পারি। কিন্তু যখন ব্যস্ততার সময় চলে আসবে তখন আফসোস করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি ব্যস্ততা আমাকে না দিতেন, অবসর থাকতাম, আল্লাহর দ্বীনের জন্য সময় দিতাম, আল্লাহর রাস্তায় সময় দিতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মানুষের উপকার করতাম, সেবাজনক কাজ আমি মানুষকে আঞ্জাম দিতাম। কিন্তু আজকে আমি বড় ব্যস্ত। না না, তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে কাজে লাগাও, যাতে পরবর্তী সময় তোমার আফসোস করতে না হয়। নাম্বার 5, তোমার জীবনকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার পূর্বে। তোমার জীবনটাকে কাজে লাগাতে হবে। তোমার হায়াত অনেক দামি সম্পদ। আমি এখন অনেক বড় আশা করে রেখেছি, অদূর ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দান করেন, আমি দিনে অনেক বড় কাজ করব, আমি অনেক অর্থ সম্পদ সঞ্চয় করব, আমি অনেক ধরনের অট্টালিকা নির্মাণ করব। আমার মনে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক কিছু আমি করব, অনেক কিছু আমি মানুষকে দিব, মানুষের সেবা করব। কিন্তু দেখা গেল আমার মৌত আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমি আর অর্থ সম্পদ সঞ্চয় করতে পারবো না, অট্টালিকাও আমি আর করতে পারবো না, মানুষের সেবাজনক কাজও আমি করতে পারবো না, অর্থ সম্পদ মানুষকে দিয়ে সহযোগিতা করতে পারবো না। আল্লাহর ইবাদত বন্দেগী করো, পরকালে নিজের মুক্তির জন্য কোনো সঞ্চয়পত্র আমি করতে পারবো না। তাহলে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় দামি হলো প্রত্যেকটা মানুষের হায়াত। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের অনেক আশা থেকে যাবে, কিন্তু তার হায়াত শেষ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বনি আদমের মনের আশা আকাঙ্ক্ষা দুনিয়ার লোক, বিলাসিতা দুনিয়ার লোক ততক্ষণ পর্যন্ত সমাপ্ত হবে না, ততক্ষণ পর্যন্ত মিটবে না, যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি তার পেটের ভিতরে ঢুকবে। যখন তার পেটের ভিতরে কবরের মাটি ঢুকে যাবে, তখন তার দুনিয়ার সব জিনিসের ভোগ বিলাসিতা, সকল জিনিসের আশা আকাঙ্ক্ষা তার মিটে যাবে। ভাই, দুনিয়া থেকে তোমাকে আমাকে চলে যেতে হবে, কিন্তু কি নিয়ে যাব চিন্তার বিষয়। আজকে কত সুন্দর ঘর বানিয়েছেন, ঘরে যখন আপনার সাথে আপনার বিবি থাকে, আপনার ছেলে থাকে, মেয়ে থাকে, আত্মীয় স্বজন থাকে, যত ধরনের ঝড় তুফান হোক না কেন কোনো ভয় আপনার লাগে না, তার কারণ আপনার সাথে সঙ্গী আছে। কিন্তু যেদিন আপনার ঘরে কেউ থাকে না, আপনি একা একা থাকেন, রাত যখন গভীর হয়ে যায়, দরজা জানালাগুলো বন্ধ করে দেন, লাইট বন্ধ করে দেন, ঘরের কামরাটা যখন অন্ধকার হয়ে যায় আর ঠুকঠাক করে বাহিরে একটু আওয়াজ হয়, আমি ভয়ে চমকিয়ে উঠি, লাফ দিয়ে উঠি, ভয়ে আতঙ্কিত হয়ে যাই, কি জানি হয়ে গেছে, কি জানি আসছে। হায় আল্লাহর হাবিব বলেন, পৃথিবী থেকে যাওয়ার পরে তোমার আমার সবচেয়ে বড় আপন একটা জায়গা আছে, আপন একটা ঘর আছে, যেটা তোমার সবচেয়ে বড় আপন, যেটা তোমার সবচেয়ে বড় খাঁটি ঘর। বলেন তো এই ঘরের নাম কি? সবাই বলেন এই ঘরের নাম কি? আর একটু জোরে বলেন এই ঘরের নাম কি? ওই ঘরের নাম হলো কবর। ওই ঘর বিল্ডিং হয় না, ওই ঘর রূপার হয় না, ওই ঘর স্বর্ণের হয় না, লোহা তামা দিয়ে করা হয় না, ওই ঘরের চারদিকে দেওয়ালটা হবে মাটি, ওই ঘরের বিছানাটাও হবে মাটি, ওই ঘরের তোমার
তোমার মাথার নিচে কোনো বালিশ থাকবে না, ওই ঘরে তোমার শরীরের মাঝে কোনো ধরনের কম্বল দেওয়া হবে না, তোমার পিঠের নিচে কোনো তোষক দেওয়া হবে না, তোমার নিচে কোনো খাট পালন দেওয়া হবে না। তাহলে একটু বলো তো দেখি, আসল ঘরের নবীরা হলো চতুর্দিকে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, না আছে কোনো সাথী সঙ্গী, না আছে কোনো দরজা জানালা। সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আসল ঘরে ঢুকানোর পরে, আসল ঘরে শোয়ানোর পরে, তোমার আমার সেই কবর আসল ঘর, সেখানে যদি জাহান্নামের আগুন দাও ধাও করে জ্বালিয়ে দেওয়া হয়, সেই ঘরের তো কোনো দরজা নেই, জানালা নেই। চিৎকার করে করে তুমি আর আমি বলতে থাকবো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। তোমার আমার পাড়া প্রতিবেশী কেউ শুনবে না, কেউ তোমাকে আমাকে বাঁচাতে পারবে না। কিন্তু ঘরে যদি আগুন লেগে যায়, দুনিয়ার ঘর থেকে চিৎকার করে যখন বলে বাঁচাও, মানুষ দৌড়ে আসে, জগ নিয়ে আসে, বালতি নিয়ে আসেন। বেশি থেকে বেশি যখন আগুন জ্বলে, ফায়ার সার্ভিস আসে, আসার পরে আগুনকে নিভিয়ে দেয়, দরজা জানালা ভেঙে ঘর থেকে তোমাকে বের করে, তোমাকে বাঁচানোর জন্য, উপকার করার জন্য কোনো না কোনো একটা মাধ্যম হবে। হায় আফসোস, একটু চিন্তা করো, যেদিন ওই কবরে তোমার আগুন লাগিয়ে দেওয়া হবে, ওই কবর ঘর থেকে জাহান্নামের আগুন থেকে তোমাকে কে বাঁচাবে? ওই কবর ঘর জাহান্নামের আগুন কোন পানি দিয়ে নিবানো হবে? কে তোমার সাহায্যকারী হবে? কে তোমাকে উপকার করবে? কেউ তো শুনবে না, কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না। ওই জাহান্নামের আগুন কেমন আগুন? আল্লাহর হাবিব সরকার দো আলম নবী বলেন, দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের পাওয়ার। দুনিয়ার আগুন যখন শরীরে লাগে, এই চামড়ার মাঝে লাগলে, দুনিয়ার মানুষের মাঝে যখন শরীরে আগুন লাগে, চামড়াটা পড়ে, আর মানুষ দুঃখ অনুভব, তার জ্বালাতন অনুভব করে। কিন্তু জাহান্নামের আগুন যখন মানুষের শরীরে লাগিয়ে দেওয়া হবে, সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের কলিজায় হিট করবে, কলিজাটা পড়ে যাবে, কলিজা পুরা গন্ধ বের হবে। সেদিন শত দুঃখ আফসোস করব, কান্নাকাটি করব, আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে আবার পৃথিবীতে পাঠাও, আমি আর তোমার নামাজ ছাড়বো না, তোমার হুকুমগুলো অবাধ্য হব না, তোমার রাসূলের সুন্নাত ছাড়বো না, আমি পাক্কা মুসল্লি হব, আমি পাক্কা নামাজি হব, আমি তোমাকে ভয় করব, আমি হারাম ছেড়ে দিব, আমি পর্দা করব, আমি স্বামীর খেদমত করব, আমি সন্তানের হকগুলো আদায় করব। আল্লাহ আপনি আবারও আমাকে ফিরে যাওয়ার মতো সুযোগ দেন। আবারও কি দেওয়া হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, পৃথিবী থেকে মানুষ যখন চলে আসেন, দ্বিতীয়বার আবারও পৃথিবীতে যাওয়ার মতো কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। অতএব পৃথিবীতে তুমি যেই পরিমাণ অন্যায় অপরাধ করেছো, যেই পরিমাণ পাপ তুমি সঞ্চয় করেছো, সেই পরিমাণ পাপের শাস্তি আজ তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মাঝে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, প্রত্যেকটা মানুষকে নিজ নিজ পাপের বোঝা নিজেকে বহন করতে হবে। আমি যদি নামাজ না পড়ি, আমার নামাজের শাস্তি আমার মাকে দেওয়া হবে না। আমি যদি নামাজ না পড়ি, আমার নামাজের শাস্তি বাবাকে দেওয়া হবে না। আমার বাবা যদি নামাজ না পড়ে, আমাকে দেওয়া হবে না। মা যদি নামাজ না পড়ে, মাকে দেওয়া হবে না। আমার স্ত্রী যদি জিনা করে, জিনার জন্য আমি স্বামী যদি তাকে সতর্ক না করি, তাকে সঠিক কথা আমি না ডাকি, পরকীয়া থেকে তাকে মুক্ত আমি না করি, আমি স্বামী যদি আমার স্ত্রীকে সতর্ক না করি, আমি কেমন স্বামী, আমি কাপুরুষ।
অতএব আমি আমার স্ত্রীকে বোঝাতে হবে, স্ত্রীকে কন্ট্রোল করতে হবে, আল্লাহর ভয়ের কথা তাকে তালিম দিতে হবে, নামাজি তাকে বানাতে হবে, কবরের সবক তাকে দিতে হবে, আল্লাহর হুকুমগুলো তাকে শেখাতে হবে, রাসূলের সুন্নাহ ভিত্তিক জীবন করার জন্য তাকে শিক্ষা দিতে হবে। তাহলে দেখবেন আপনার এই বিবি একমাত্র আপনার খেদমত করবে, আপনার কথা শুনবে, আপনার বাধ্য হবে। এই স্ত্রী কোনোদিন নামাজ ছাড়বে না, সে কোনোদিন জিনা করবে না, সে কোনোদিন পরকিয়া করবে না, সে কোনোদিন আপনার অবাধ্য হবে না, সে কোনোদিন আপনার সন্তানের হক নষ্ট করবে না, সে কোনোদিন আপনার মাল ধন দৌলত কোনোদিন অপচয় নষ্ট করবে না। সে সবচেয়ে বড় আপনার একজন হিতাকাঙ্ক্ষী, আপনার জীবন সঙ্গিনী। যেমন এই পৃথিবীতে সফলতার পরিচয় দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার স্ত্রী যখন তার স্বামী মরে যায়, স্বামীর মহাব্বত আর ভালোবাসার কারণে যদি ওই স্ত্রী তার চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানিটা নাকের ডোগার কিনারা আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর কবরে আযাবগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আবারও যদি স্ত্রী মনে যায়, স্ত্রী প্রেম ভালোবাসার কারণে স্বামী যদি কান্না করে তার চোখের পানিটাও যদি নাকের ডোগার কিনারা আসেন, তার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর চোখের পানির বদলতে স্ত্রীর কবরে আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব স্বামী স্ত্রীকে খুশি করতে হবে, স্ত্রী স্বামীকে খুশি করতে হবে, স্ত্রী স্বামীর বাধ্য হতে হবে, স্বামী স্ত্রীর বাধ্য হতে হবে, একে অপরের হকগুলো পরিপূর্ণ আদায় করতে হবে। স্বামী স্ত্রীকে গালি দেওয়া যাবে না, স্ত্রী স্বামীকে গালি দেওয়া যাবে না। আজকে আমরা স্বামী স্ত্রী ঝগড়া করি, তারপরে একে অপরকে তালাক দিই, তারপর আমরা আফসোস করি, হ্যাঁ এটা কি করলাম, শয়তান পিছনে দাঁড়ানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে এই মহিলাকে তোমার জীবন সঙ্গিনী বানিয়েছি, একে যদি তুমি আমার বিধান মতো রাসূলের তরিকা মতো সুন্দর করে তোমার জীবন সঙ্গিনী বানাইয়া জীবন সংসার সুখময় জিন্দেগি করিয়া এই জীবন থেকে পৃথিবীর জীবন পাড়ি দিয়া ওই কবরে যাও, ওই কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা আর বান্দির জন্য সবচেয়ে বড় জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অতএব আপনি আমি আজকে স্ত্রীকে সম্মান করি না, আমি স্বামী, আমার খাও, আমার বড়, আমার বাড়িতে থাকো, আমার চাইতে তোমার গলার সাউন্ড বেশি হবে কেন? বলে কি বলে না? আরে বলে কি বলে না? আপনি কাজ থেকে আসছেন, রান্না এখনো হলো না কেন? স্ত্রীকে ধমক দেয় কি দেয় না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো বড় ব্যস্ত মানুষ তো আপনি না, ওনার মতো বড় দায়িত্বশীল ব্যক্তি তো আপনি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, রান্নার কাজ এখনো অসমাপ্ত, এখনো হয় নাই, আল্লাহর হাবিব নিজে সবজি কেটে দিতেন, নিজে সবজিগুলো ধৌত করে দিতেন, নিজে রান্না বান্না ঘরের কাজে আল্লাহর হাবিব বিবির কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আজকে স্বামী স্ত্রীর সহযোগিতা করতে চায় না, আবারও যদি কোনো সন্তান স্ত্রীর কাজে একটু সহযোগিতা করেন, অনেক মা বাবা আছে, সমাজের মানুষ বলে এটা তো দেখা যায় বউ পাগল, কথা ঠিক কিনা? হ্যাঁ, সারছে তে তো বউরে কান্দলে নিছে রে, আয় হায় 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 রে, করতেছে এটা কি? এটা আমাদের ভুল, এটা আমাদের কি? তারা যদি স্বামী স্ত্রীর অভিযোজন মহব্বতের সাথে সংসার করতে পারে, একে অপরকে ভালোবেসে একে অপরের সাথে সুন্দর মিলেমিশে থাকতে পারে, এটাই তো আমাদের সার্থকতা, এটাই তো সফলতা, কথা ঠিক কিনা? আর যখন একটা ধমক দেয়, যখন বউ আরেকটা কথা কয়, এর উপরে ছেলে যখন আরেকটা কনি দেয়, তখন বাবাকে এই সাব্বাস বেটা। মহিলা ঘরে পুরুষের উপরে কথা বলবে, এই মহিলারে এইভাবে সাইজ করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। যে ঘরে স্বামী তার স্ত্রীকে প্রহার করেন, স্ত্রীকে গালমন্দ করেন, স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করেন, ওই ঘরের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত উঠে নেন, ওই ঘরের উপর আযাব নাযিল করে দেন, বলেন নাউজুবিল্লাহ। যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা ভরপুর, ওই ঘরের উপর অপরন্ত রহমত বরকত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন,
যখন স্ত্রীর হাতের উপর স্বামীর হাত রাখে, স্বামীর হাতের নিচে ওই যে স্ত্রীর হাতের যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। যখন স্বামী আর স্ত্রী মিলে গল্পগুজব করতে থাকে, একান্ত কথা বলতে থাকে, নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে, স্বামী স্ত্রী একে অপরের সাথে একান্ত সময় দিয়ে গল্পগুজব করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব স্বামী এবং স্ত্রীর আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে স্বামী স্ত্রীর সাথে কথা বলতে ভালো লাগে না, ওই যে দক্ষিণ পাড়ার জরিনার সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলতে তার খুব ভালো লাগে, কথা ঠিক কিনা? জরিনার চামড়া তার কাছে খুব ভালো লাগে, বিবাহ করছে তার ঘরে যে বউ আছে এটা ভালো লাগে না। এটা হলো অসৎ চরিত্রবান পুরুষ, এটা হলো খোদার নাফরমান, এটা হলো দায়ুস। এই স্বামী যেই ঘরে থাকে ওই ঘরের যে স্ত্রী আছে সে তার প্রতি সন্তুষ্ট না। আবার ওই যে জরিনা উত্তর পাড়ার রহিম মিয়ার সাথেও তার সম্পর্ক আছে। স্বামী তখন বলে, হায় আমার কি কপাল, আফসোস, তোমার বিবাহ করছি বড় পছন্দ করিয়া, তোমার সাথে মহাব্বতের সাথে সংসার করব। আমি কয়েকদিন হয়েছে বাহিরে আছি, আসার পরে দেখি আমার ঘরের রমণী আজকে আমার ঘরে নাই। ওই যে দক্ষিণ পাড়া সোহেল রানার সাথে টাঙ্কি মারে, কথা ঠিক কিনা? এই সমস্ত জিনিসগুলো যখন করে স্বামী তখন দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করে, অনেক ধরনের দুঃখ বেদনা মানুষের কাছে সে প্রকাশ করে। আল্লাহর কাছে সে ওই নারীর জন্য অভিশাপ করে। যে স্বামী তার বিবির জন্য অভিশাপ করে ওই নারী কোনদিন আল্লাহর সৃজিত জান্নাতের মেহমান হতে পারবে না। নাউযুবিল্লাহ। এই জন্য স্বামী তার বিবিকে মহব্বত করতে হবে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করতে হবে, বিবি তার স্বামীর খেদমত করতে হবে, স্বামী তার বিবির খেদমত করতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে, সকল কাজে একে অপরকে সাহায্য করবে। এটাই হয়তো হলো দাম্পত্য সুখময় জিন্দিগি। একটা আরেকটার দিকে চায় না, একটা আরেকটার দেখতে পারে না, একটা আরেকটার কথা শুনতে পারে না। এটা কি স্বামী স্ত্রীর কারবার? এজন্য আমরা আমাদের দাম্পত্য জীবন যাতে সুখময় হয়, আমাদের দাম্পত্য জীবন সুন্দর হয়, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে বলেন আমিন। আমার ভাইয়েরা, সর্বশেষ পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে। এটা থাকার জায়গা না, এখান থেকে আমাদেরকে চলে যেতেই হবে। আমরা কি নিয়ে যাব? সেজন্যই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। অতএব সেই কবরে আযাবগুলোর কথা আমরা স্মরণ করি, হাসরের কথা আমরা স্মরণ করি। যেদিন আপনার আমার হিতাকাঙ্ক্ষী সাহায্যকারী পৃথিবীর আর কেউ হবে না, একমাত্র আপনার আমার মুক্তির ফায়সালা করা হবে ঈমান ও আমলের উপর ভিত্তি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ও আমলকে মজবুত করে আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করে ঈমানদার হয়ে আমরা গুনাহমুক্ত জীবন নিয়ে এই পৃথিবী থেকে মৃত্যুর সময় কালিমা পড়ে হাসতে হাসতে বিদায় নিতে পারি। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।